সো হে গাইস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা দুর্গাপুজো অষ্টমী স্পেশাল মেকআপ লুক করতে চলেছি এবং দেখতে দেখতে দুর্গাপুজো এসে গিয়েছে। তো তার জন্য আজ আমি এই অষ্টমীর লুকটা ক্রিয়েট করেছি। তো বেশ দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো সবার প্রথম আমি আমার ফেসকে হাইড্রেট করব পন্ডসের এই ময়শ্চারাইজার দিয়ে। প্রথম আমি আমার চিক এরিয়াতে অ্যাপ্লাই করব, তারপর আমার ফরহেডেও একটু অ্যাপ্লাই করে নেব। তারপর আমি প্রাইমার হিসাবে ইনসাইডের এই প্রাইমারটা ইউজ করব। তো যেখানে আমার ওপেন পোরস আছে সেখানে আমি এটি অ্যাপ্লাই করব। And তো প্রাইমারের কাজই হলো আমাদের ওপেন পোরস গুলোকে মিনিমাইজ করা এবং মেকআপকে লং লাস্টিং করা। তোমরা দেখতেই পাচ্ছ আমার গালে অনেকগুলি ডার্ক স্পট আছে এবং ডার্ক সার্কেলসও অনেক আছে। সো আমি আমার ডার্ক স্পট এবং ডার্ক সার্কেলকে হাইড করার জন্য আমি মার্সের এই কভার রেঞ্জ কনসিলার অ্যাপ্লাই করব এবং এতে কালার কারেক্ট করার জন্য একটা অরেঞ্জ শেড দেওয়া আছে এবং এটাকে আমার ডার্ক স্পটে অ্যাপ্লাই করব। আমি এখানে ফিঙ্গারের সাহায্যে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি চোখের নিচেও অ্যাপ্লাই করে নেব। তারপর আমি এটার উপর সুইস বিউটির এই কনসিলারটা অ্যাপ্লাই করব। তারপর আমি সুইস বিউটির এই ব্রাশের সাহায্যে কনসিলারকে ব্লেন্ড করে নেব। তো এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো ফাউন্ডেশনের জন্য আমি মেবেলিনের এই সুপার স্টে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এটাকে প্রথমে আমি ব্যাক অফ হ্যান্ডে নিয়ে নেব। তারপর এটার সাথে আমি সুইস বিউটির এই রিয়েল বেসটা মিক্স করব। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমার সমস্ত ফেসে অ্যাপ্লাই করে নেব। নেক এরিয়াতে অ্যাপ্লাই করতে ভুলবে না। মুখে তো মেকআপ আমরা করে নিই, কিন্তু নেক এরিয়াটা পুরো ডার্ক লাগে ও মেকআপটাও অনেক খারাপ এর জন্য হয়ে যায়। আমি ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য ওই পুরোনো ব্রাশটা ইউজ করব এবং এটাকে ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করব যাতে কোনো হার্শ লাইন আমার ফেসে না রয়ে যায় এবং মেকআপটা ফ্ললেস লাগে। যেহেতু আজকের মেকআপটা আমাকে ফ্ললেস করতে হবে এবং ওয়াটারপ্রুফও রাখতে হবে, তারপর আমি আমার আন্ডার আইতে সুইস বিউটির এই কনসিলারটা অ্যাপ্লাই করব। এবং এটাকে আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। তো আমার ফাউন্ডেশন ভালো করে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি লুজ পাউডার ইউজ করব যাতে আমার মেকআপটা লং লাস্টিং থাকে। তো এর জন্য আমি সুইস বিউটির এই লুজ পাউডারটা ইউজ করব। তো আমি প্রোডাক্টকে প্রথমত কন্টেনারের টপে নিয়ে নেব। তারপরে পাউডার ব্রাশের সাহায্যে আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করব। তারপর আমি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে এটাকে ডাস্ট অফ করে নেব। তারপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো। তো লিপস্টিকের জন্য আমি জুডিওর এই লিপস্টিকটা ইউজ করব। লিপস্টিক অ্যাপ্লাই করার জন্য আমি একটা নিউ প্রসেস অ্যাপ্লাই করি। জন্য আমি লিপসের উপরে একটা লাইন ড্র করব, তারপর মিডিলে, তারপর লোয়ার লিপসেও আমি একটা লাইন ড্র করব, দেন লোয়ার লিপসের নিচেও একটা লাইন ড্র করব। তারপর এটাকে আমি ব্লেন্ড করব ফিঙ্গারের সাহায্যে। দেন এটার উপর আমি লিপ গ্লস অ্যাপ্লাই করবো। তো লিপ গ্লসের জন্য আমি সুইস বিউটির এই লিপ গ্লসটা ইউজ করব। তো এটাকে আমি এইভাবে ট্যাপ ট্যাপ মোশনে লিপসে অ্যাপ্লাই করে নেব। তারপর আমি ফিঙ্গারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব। এন্ড তোমরা দেখতেই পাচ্ছ লিপস কি পাউটি এন্ড গ্লসি লাগছে। তো অবশ্যই এই হেয়ারটা তোমরা করতে পারো। তো এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করবো। তো ব্লাশারের জন্য আমি ইনসাইডের এই প্যালেটটা ইউজ করব এন্ড এই শেডটাকে আমি ব্লাশ হিসাবে অ্যাপ্লাই করব।
এন্ড এই শেডটাকে অ্যাজ এ হাইলাইটার আমি অ্যাপ্লাই করব। তো কন্টুরিং এর জন্য আমি মার্সের এই প্যালেটটা ইউজ করব এবং এই শেডটাকে আমি এক অ্যাঙ্গুলার ব্রাশে নিয়ে নেব। আমি নোজ কন্টুরিং করব। তো নোজ কন্টুরিং এর জন্য আমি এই শেডটাকে অ্যাপ্লাই করব। নোজ এবং আই কর্নারের মধ্যে আমি একটা লাইন ড্র করব। তারপর নোজ ব্রিজের মিডিলেও একটা লাইন ড্র করব এবং ফ্রন্টেও একটা লাইন ড্র করব। তারপর এই সব লাইনটিকে আমি মার্জ করে নেব। তারপর এটাকে আমি ব্লেন্ড করব। তো এখন আমি এই শেডের সাহায্যে নোজকে হাইলাইট করব। আমি আমার আই কর্নারকেও হাইলাইট করে নেব। তো এখন আমরা আই মেকআপ করব। তারপর আইব্রো বোনকেও আমরা হাইলাইট করে নেব। তো এখন আমি আমার আইব্রোজকে সেট করব সুইস বিউটির এই জেল আইলাইনারের সাহায্যে। এন্ড এই শেডটাকে একটা ব্রাশে পিক করব। সিম্পলি আমার আইব্রো গ্যাপকে ফিল করে নেব। শুধু আমি গ্যাপটাকে ফিল করছি। এন্ড দেখতে পাচ্ছ আমার আইব্রোজ অনেক ডার্ক, তার জন্য আমি ডার্ক শেডটা অ্যাপ্লাই করছি। যাদের আইব্রোজ এত ডার্ক না তারা ব্রাউন শেড অ্যাপ্লাই করে নিতে পারো। তো এখন আমি একটা স্পুলির সাহায্যে আইব্রোকে কম্ব করে নেব। তো ওখানে আমরা আই মেকআপ করবো। তো আই মেকআপের জন্য আমি এই শেডটাকে এজ এ ট্রানজেকশন শেড অ্যাপ্লাই করব। তারপর আইব্রোজের কর্নারে আমি এই অরেঞ্জ শেডটা অ্যাপ্লাই করব। এবং এই শেডটা আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নেব। তখন আমি কাট ক্রিজ করবো। তো কাট ক্রিজের জন্য আমি মার্স কসমেটিকের এই প্যালেটটা ইউজ করব। এন্ড এই শেডটা দিয়ে আমি কাট ক্রিজ করব। দেন আমি লেফট আইলিডেও কাট ক্রিজ করব। এন্ড এটা হাফ কাট ক্রিজ। কাট ক্রিজের কর্নারে এই গ্রিন শেডটা অ্যাপ্লাই করব যাতে একটা গ্রিন এফেক্ট এসে যায় আমার আই মেকআপে। তার ফলে আমি এই গ্রিন কালারের আই শ্যাডোটা অ্যাপ্লাই করছি। দেন আমি কাট ক্রিজকে সেট করব। তো কাট ক্রিজকে সেট করার জন্য এই শেডটা আমি অ্যাপ্লাই করব। দেন আমি এটার উপর হোয়াইট গ্লিটার অ্যাপ্লাই করব। তার জন্য এই শেডটা আমি অ্যাপ্লাই করব। এন্ড লুক এট দ্য ডিফারেন্স। আমি লেফট আইলিডেও এই হোয়াইট গ্লিটারটা অ্যাপ্লাই করব। দেন আমি লোয়ার ল্যাশ লাইনে এই হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করব। দেন আমি মার্সের এই লাইনার এন্ড মাস্কারা অ্যাপ্লাই করব। তো আমি এখানে উইং লাইন ক্রিয়েট করব। দেন আমি লোয়ার ল্যাশ লাইনে এই মাস্কারাটা অ্যাপ্লাই করব। আমি সুইস বিউটির এই সেটিং পাউডারটা ইউজ করব। দ্যাটস অল এন্ড দ্যাটস দ্য ফাইনাল লুক। তো চলো এই মেকআপটা ওয়াটারপ্রুফ কিনা তা টেস্ট করা যাক। তো তার জন্য আমি এই এক গ্লাস জল আমার ফেসে ডালবো। এন্ড জল ডালার পর আমার মেকআপ পুরোটাই সেইভাবে রয়ে গিয়েছে। And I hope you guys will like this video, and if you like this video then please subscribe this channel.